আসসালামু আলাইকুম, আমি কাজী তাসাদ্দুক ইসলাম এমএস এক্সেল টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে একটি এক্সেল ফাইল সেভ করা যায়। আমি একটি ওয়ার্কবুক ওপেন করেছি এবং আমি এই ফাইলটি এখন সেভ করব। এর জন্য প্রথমে আমাকে ফাইলে ক্লিক করতে হবে। এখানে একটি অপশন আছে সেভ অ্যাজ। এখানে যদি আমি ক্লিক করি আমাকে ফাইলের লোকেশনটা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে যদি ওয়ান ড্রাইভে সেভ করতে চাই তাহলে ওয়ান ড্রাইভ, যদি অন্য কোনো স্টোরেজে সেভ করতে চাই সেক্ষেত্রে এখান থেকে অ্যাড এ প্লেসে গিয়ে সেই অ্যাকাউন্টটি লগ ইন করে সিলেক্ট করতে হবে। আমি এখন এই কম্পিউটারে শুধু সেভ করব, সেক্ষেত্রে আমি ব্রাউজে ক্লিক করব। এরপর আমি সিলেক্ট করব কোথায় ডকুমেন্টসটি রাখতে চাই। আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম। এখন যে অপশনটি হবে ফাইলের নাম, এখানে ফাইলের নাম বুক 1 এবং XLSX ফরম্যাটটি দেওয়া আছে। এখানে আমি যদি নাম লিখি ডেমো নেম, আমি কোনো এক্সটেনশন এখানে যদি সিলেক্ট নাও করি এখান থেকে সেভ অ্যাজ টাইপ সিলেক্ট করলেই এক্সটেনশনটি অটোমেটিক অ্যাড হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এক্সেল এর .xlsx এই ফরম্যাটটি সিলেক্ট করব। যদি আপনার এই ফরম্যাটটি এখানে না দেখায় আপনি এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। এখানে সবার উপরে যে অপশনটি এক্সেল ওয়ার্কবুক, এখানে এক্সটেনশন দেওয়া আছে .xlsx, এখানে সিলেক্ট করে আমরা সেভ করব। তাহলে আমাদের ফাইলটি সেভ হয়ে গেল। আমি যদি এটা ক্লোজ করি ডেস্কটপে আমি সেই ফাইলটি দেখতে পাচ্ছি। এখানে আমি ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এখন যদি আমি এই ফাইলে কোনো কিছু লিখি এবং আমি যদি এটা ক্লোজ করে দিই এখানে একটা অপশন আসবে, ডু ইউ ওয়ান্ট টু সেভ ইউর চেঞ্জেস টু ডেমো নেম .xlsx। এখানে ডেমো নেমটা হচ্ছে আমি যে নামে এই ফাইলটি সেভ করেছি। আপনি যখনই ফাইলে কোনো এডিট করবেন তারপরে যদি আপনি সেভ না করে ফাইলটি ক্লোজ করতে চান এই পপআপটি আসবে। আপনি যদি এখানে ক্লিক করেন সেভ, তাহলে এই ফাইলটি যে নামে আছে সেই নামেই থাকবে, কিন্তু এই ডাটাগুলো সেই ফাইলে অ্যাড হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব সেভ। পরের বার যখন আমি এটা ওপেন করব ফাইল এবং ডাটা দুটোই থাকবে। এই কাজটি করার আরেকটি অপশন আছে, আমি যদি আরো কিছু ডাটা এন্ট্রি করি। এখন যদি আমি এটাকে সেভ করতে চাই এখানে ফাইল অপশনে যাব, এখানে সেভ অপশন আছে। এখানে যদি আমি ক্লিক করি এই ডাটাটুকু এই ফাইলে সেভ হয়ে গেল। আরো একটি অপশন হচ্ছে আমি নতুন আরো কিছু অ্যাড করি। এখানে কুইক অ্যাক্সেস টুলবারে সেভ এর অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি এগুলো সেভ হয়ে গেল। এরপর আরেকটি অপশন হচ্ছে আর একটা কিবোর্ড শর্টকাট, এটা আমাদের তৃতীয় কিবোর্ড শর্টকাট। আমরা যদি Ctrl+S চাপ দিই তাহলে এই ডাটাটা সেভ হয়ে গেল। ঠিক আছে, সেভ এর কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+S। তাহলে ফাইল সেভ করার ব্যাপারটি মূলত দুই ভাবে করা যায়। এক নম্বর হচ্ছে আপনার ফাইলটা যদি প্রথমবার আপনি সেভ করেন সেটাকে একটা নাম দিতে হবে, সেটার একটা লোকেশন সিলেক্ট করতে হবে। এর পরবর্তীতে আপনি ওই ফাইলটি যতবারই সেভ করবেন, আমি এখন যে মেথডগুলো দেখালাম এই পদ্ধতিতে আপনি যদি সেভ করেন তাহলে আপনার ওই নির্দিষ্ট ফাইলে নতুন ডেটাগুলো সেভ হয়ে যাবে। এখন আমি এই ফাইলটি ক্লোজ করে দিচ্ছি। আমি আরেকটি নতুন এক্সেল ওয়ার্কবুক ওপেন করব। এই ওয়ার্কবুকটি এখনো কোথাও সেভ করা হয়নি, এই জন্য এই ওয়ার্কবুকের নাম বুক 1। এখন আমি এখানে কিছু লিখলাম। এখন যদি আমি সেভ অ্যাজ এ না গিয়ে সরাসরি সেভে যাই বা Ctrl+S চাপ দিই, বা আমি ফাইলটি কেটে দিতে চাই, অথবা আমি কুইক অ্যাক্সেস টুলবারে সেভ অপশন থেকে সেভ করি, সবগুলো একই কাজ করবে। আপনি যখন প্রথমবারের মতো ফাইল সেভ করতে চাবেন কিন্তু আপনি সেভ অ্যাজ যদি ক্লিক না করে সেভেও ক্লিক করেন আপনাকে অটোমেটিক সেভ অ্যাজ এ নিয়ে যাবে। তার মানে এখানে ছিল সেভ অপশন, আমি এখানে ক্লিক করলেও আমাকে অপশন দেখাবে সেভ অ্যাজ এ, কারণ এই ফাইলটি এখনো কোথাও সেভ করা হয়নি। তো প্রথমে এটার একটা নাম ঠিক করতে হবে, এটার একটা লোকেশন দিতে হবে, তারপর থেকে আপনি যতবার সেভ করবেন ডকুমেন্টস গুলো আপডেট হবে। এখানে আমি ডেস্কটপে আরেকটি ফাইল করি demo2 নামে, আমি সেভ করলাম। এখন আমরা সেভের আরেকটি গুরুত্বপূর্ণ অপশন দেখব। আমাদের এই ফাইলটি সেভ হয়েছে demo2 নামে। আমাদের এখানে আমরা যদি লিখি 11, আমাদের demo2 ওয়ার্কবুকে 11 শুধুমাত্র একটি ডেটা ইনপুট করা হয়েছে। আমরা এটা সেভ করে এটা আমরা ক্লোজ করে দিলাম। আমরা যদি এই ফাইলটা ওপেন করি demo2 ফাইল, আমি এখানে এই একটি ডাটা দেখতে পাবো। এখন আমি যদি সেল D1 এ লিখি 12, কিন্তু আমি এই ডাটাটা একটা নতুন ফাইলে সেভ করতে চাই। আমার demo2 ফাইলে 11ই থাকবে, আমি একটা নতুন ফাইলে সেভ করব যাতে 11 এবং 12 দুটোই থাকে। কিভাবে? আমি ফাইলে গিয়ে যদি সেভ না দিয়ে সেভ অ্যাজ অপশনে যাই,
এবং ডেস্কটপে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করি demo3 নামে এবং ফাইলটি আমি সেভ করে দিই। এখানে দুইটি ডেটাই আছে, আমি এই ফাইলটা ক্লোজ করে দিলাম। আমরা শুরু করেছিলাম demo2 দিয়ে, সেখানে যদি আমি ক্লিক করি আপনি দেখতে পাবেন এখানে শুধু একটি ডেটা আছে A1 এ। আমাদের D1 এ যে 12 লেখা ছিল সেটা এখানে দেখাচ্ছে না, কারণ আমরা এটা এই ফাইলে সেভ করিনি, আমরা এটা নতুন একটা ফাইল ক্রিয়েট করে সেখানে সেভ করেছি। সেটা আমি যদি এখন demo2 ফাইলটা ক্লোজ করে দেই, demo3 ফাইলটা ওপেন করি, এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটি ডেটাই আছে। এটা করার কারণ হচ্ছে যখন আমরা একটা ইনভয়েস ক্রিয়েট করব, আমাদের ইনভয়েসের নাম্বার প্রতিবার চেঞ্জ হবে। তো প্রত্যেকটা ওয়ার্কবুক আমি আলাদা করে সেভ করতে চাই, সেক্ষেত্রে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। চলুন সেটাই দেখা যাক। আমরা একটা স্যাম্পল ইনভয়েস এখানে টেমপ্লেট থেকে নিয়ে নিই, ফাইলের নাম স্যাম্পল ইনভয়েস। আমরা ব্যাকগ্রাউন্ডের demo3 ফাইলটা ক্লোজ করে দিলাম। এখন এখানে আমি ইনভয়েস নাম্বারটাই শুধু লিখছি। এখানে যদি আমার ইনভয়েস নাম্বার হয় 01, আমি এখানে আইটেম নাম্বার দিব 1, ডিসক্রিপশন দিব স্যামসাং, কোয়ান্টিটি 1, ইউনিট প্রাইস। সাপোজ এটা আমাদের ইনভয়েস। আমরা যদি এটাকে সেভ করি ডেস্কটপে, এখানে ফাইল নেম হচ্ছে সিম্পল ইনভয়েস 1, আমি সেভ করলাম। এটা ক্লোজ করে দেই। এই ফাইলটি যদি ওপেন করি, আমাদের ফার্স্ট ইনভয়েসটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন যদি আমি সেকেন্ড আরেকটি ইনভয়েস ক্রিয়েট করি, এখানে কোয়ান্টিটিটা 2, নতুন একটা ইনভয়েস ক্রিয়েট করা হলো। এখন যদি আমি এই ফাইলটা সেভ করি, তাহলে আমাদের প্রথম ইনভয়েসটা কিন্তু থাকবে না, কারণ প্রথম ইনভয়েসটা সেভ করা ছিল স্যাম্পল ইনভয়েস 1 এ। আমাদের এক্ষেত্রে অবশ্যই নতুন একটি ফাইলে সেভ করতে হবে। ঠিক এই সিচুয়েশনে আপনি সেভ না করে আপনি ফাইলে যাবেন, সেভ অ্যাজ এ ক্লিক করবেন, তারপরে ডেস্কটপ হোক আর যেখানেই আপনার অ্যাড্রেস হোক সেখানে আপনি নতুন নামে ইনভয়েসটি সেভ করবেন। আমরা এখানে শুধুমাত্র স্যাম্পল ইনভয়েস 1 কে আমরা 2 তে কনভার্ট করে দিচ্ছি। আমি এখানে রিনেম করে দিলাম। এখন যদি আমি সেভ করি, এটা যদি আমি ক্লোজ করি, আমাদের দুইটি আলাদা আলাদা ইনভয়েস থাকছে। প্রথমটাতে আমাদের ফার্স্ট ইনভয়েসটা এবং এটা মিনিমাইজ করি, সেকেন্ডটাতে আমাদের সেকেন্ড ইনভয়েসটা চলে আসছে। কিছু কিছু সময় সেভ অ্যাজ এবং সেভ এভাবে আমরা ব্যবহার করতে পারবো। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আশা করি সেভ এবং সেভ অ্যাজ এর কনসেপ্টটি আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করি কমেন্টসের অ্যান্সার করার। আশা করি আপনাদের সবাইকে আমি উত্তর দিতে পারবো। আপনি যদি বিগিনার লেভেল থেকে এক্সেল শিখতে চান তাহলে আমাদের এই প্লেলিস্টটি অবশ্যই দেখবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি পরের ভিডিওতে আপনাদের সাথেই পাবো। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।